শহীদুল আপনি লিখেছেন, শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে। যদি এখানে একটা এহরাকে দম হচ্ছে, একটা পশু জবে হচ্ছে, অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায়। যদিও সৌদি আরবের স্কলার উলামায়ে কেরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে না, আল্লাহ বলেছেন ওয়াল্লা তাজরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপ বোঝা বহন করবেন, আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না, তার হালাল থেকে করেছেন, তিনি কেন এর দায় বহন করতে চাবেন? অতএব তাদের মত হলো যে যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে, যারটা হারাম তারটা হবে না। মুশফিকুর রহমান লিখেছেন, কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানির গোশত 3 ভাগ করতে হবে কিনা, এর উত্তর হলো 3 ভাগ করাটা প্রথমত আবশ্যক নয়, তবে উত্তম, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। খোলাসা কথা হলো, আল্লাহর নির্দেশনা হলো তোমরা কোরবানির গোশত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও, আর যারা অভাবী দুস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো। অর্থাৎ এই 3 ভাগে ভাগ করে আপনি কোরবানির গোশত দিলে বা ব্যয় করলে, খরচ করলে সেটা উত্তম। কিন্তু 3 ভাগ সমান হারে করতে হবে, বেশি দিক করা যাবে ব্যাপারটা এরকম না। আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন, গরিবকে দিলেন একটু বাড়িয়ে, প্রতিবেশী একটু কম দিলেন, অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন, গরিবদেরকে বেশি দিয়ে দিলেন, করতে পারে একটু। মানে 3টা ক্যাটাগরিতে ভাগ করবেন, এটা হলো মূল বিষয়। এখন সমান করে 3টাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না, তবে সমান করে 3টা করতে পারলে সেটা অবশ্যই ভালো। আল্লাহ 3 ভাগ করতে বলছেন, আপনি এটাকে সমান করে করছেন, গণমুখ মানার চেষ্টা করেছেন, এটা ভালো, প্রশংসনীয়। কিন্তু এটাকে বাধ্যবাধক বিষয় মনে করা যাবে না। আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলি।